যারা হচ্ছে গিয়ে সাভারকারদের নেতা মনে করতে চায়, যারা হচ্ছে শ্যামাপ্রসাদকে নেতা মনে করতে চায়, তাদের কাছ থেকে আমরা দেশপ্রেম শিখব না। যে নেতাজিকে বিজেপির নেতারা হচ্ছে গুন্ডা বলে, তাদের থেকে আমরা এই দেশপ্রেম শিখব না। এই ব্যারিকেড আসলে আন্দোলনের যে রূপরেখা, সেই রূপরেখায় কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান, আমি তো বলছি, শুধুমাত্র একটা টিমের প্লেয়ার ছিল, একটা টিম মেম্বার ছিল। এবার সেই টিমের ক্যাপ্টেন, টিমের লিডারদের হচ্ছে গিয়ে চেয়ার থেকে নামতে হবে। ওই নরেন্দ্র মোদীদের চেয়ারে অসংখ্য ছাত্রছাত্রীদের যে রক্তের দাগ, সেই রক্তের দাগ এখন লেগে আছে। যারা সরকারে থাকাকালীন এই আমেরিকার মাটিতে ভারতবর্ষের যখন পতাকা পোড়ানো হয়, সেই ট্রাম্পের পায়ের কাছে গিয়ে পড়ে থাকে হচ্ছে নরেন্দ্র মোদী। কাজে তাদের থেকে আমরা দেশদ্রোহিতার পাঠও শিখব না। পরবর্তী দিনে যদি এনটিএ স্ক্র্যাপ না করা হয়, তাহলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। সেই আশ্বাস, সেই দৃঢ় বিশ্বাস নিয়েই আমাদের এই আজকের মিছিলটা। বামপন্থীদের নেতৃত্বে এবং সিজেপির নেতৃত্বে যে ছাত্র আন্দোলন হলো, সেই আন্দোলনে আমরা দেখতে পেলাম ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আপনাদের জয় হয়েছে, ছাত্রদের জয় হয়েছে, কিভাবে দেখছেন? আন্দোলনের ঐতিহাসিক জয়ে, সেই জয়ের শপথ মিছিল আজকে এই কলেজ স্কোয়ারে হচ্ছে। আমি বলছি, দিল্লির যন্তর মন্তর থেকে, গোটা দেশ থেকে যে আন্দোলনের আঁচ, সেই আজ বাংলার প্রত্যেকটা ক্যাম্পাসে হচ্ছে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। সিজেপির নেতৃত্বে, সোনাম ওয়াংচুকের নেতৃত্বে যখন অনশনে বসে, তখন প্রত্যেক দিনই বিজেপি সরকার, যখন সোনাম ওয়াংচুকের মতো একজন পরিবেশবিদ, শিক্ষাবিদ অসুস্থ হয়ে পড়ছে, তারপরও হচ্ছে গিয়ে মাথা মাথা নোয়াতে চাননি বিজেপি সরকার। তারপরে গোটা বাংলায় 50,000 জনের ছাত্রদের সেই মিছিল, সেই আন্দোলন, যে আন্দোলনকে কোনো ব্যারিকেড দিয়ে আটকানো যায় না। এই ব্যারিকেড আসলে আন্দোলনের যে রূপরেখা, সেই রূপরেখায় কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান, আমি তো বলছি, শুধুমাত্র একটা টিমের প্লেয়ার ছিল, একটা টিম মেম্বার ছিল। এবার সেই টিমের ক্যাপ্টেন, টিমের লিডারদের হচ্ছে গিয়ে চেয়ার থেকে নামতে হবে। ওই নরেন্দ্র মোদীদের চেয়ারে অসংখ্য ছাত্রছাত্রীদের যে রক্তের দাগ, সেই রক্তের দাগ এখন লেগে আছে। অসংখ্য ছাত্র, অসংখ্য চাষি, অসংখ্য কৃষক, শ্রমিক, তাদের রক্তের দাগ লেগে আছে। আমি বলছি, প্রত্যেক দিন এই আন্দোলনকে সামনে রেখে যে দেশদ্রোহিতার পাঠ আমাদের দিকে ইচ্ছে করে শুনে দিয়েছে হচ্ছে বিজেপি। যারা সরকারে থাকাকালীন এই আমেরিকার মাটিতে ভারতবর্ষের যখন পতাকা পোড়ানো হয়, সেই ট্রাম্পের পায়ের কাছে গিয়ে পড়ে থাকে হচ্ছে নরেন্দ্র মোদী। কাজে তাদের থেকে আমরা দেশদ্রোহিতার পাঠও শিখব না। এই আন্দোলন ছাত্রদের জয়। এই স্বতঃস্ফূর্ত আন্দোলন আগামী দিনেও এই এনটিএ বাতিল করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব। জেনজির জয়, তাই একেবারেই জেনজির জয়, আপামোর গোটা ভারতবর্ষের জয়। বেসিক্যালি দ্য বিজেপি অ্যান্ড দ্য RSS ইজ আওয়ার ইডিওলজিক্যাল এনিমি। বিজেপিদের সাথে ফাইট করার জন্য উই দ্য পিপল অফ ইন্ডিয়া হাতে সংবিধান, ভগৎ সিংয়ের ছবি রেখে, নেতাজির কথা মাথায় রেখে, নেতাজিকে স্মরণ করিয়ে হচ্ছেই লড়াই করতে হবে। যারা হচ্ছে গিয়ে সাভারকারদের নেতা মনে করতে চায়, যারা হচ্ছে শ্যামাপ্রসাদকে নেতা মনে করতে চায়, তাদের কাছ থেকে আমরা দেশপ্রেম শিখব না। যে নেতাজিকে বিজেপির নেতারা হচ্ছে গুন্ডা বলে, তাদের থেকে আমরা এই দেশপ্রেম শিখব না। আমাদের দেশপ্রেম ভগৎ সিংয়ের দেশপ্রেম, গান্ধীর দেশপ্রেম। আমাদের দেশপ্রেম হচ্ছে নেতাজির দেশপ্রেম, ক্ষুদিরামের দেশপ্রেম। এই পতাকাগুলো অসংখ্য যে বামপন্থী ছাত্ররা এখানে বসে আছে, আমরা প্রথম দিন থেকে আন্দোলন করে এসেছি। আন্দোলনের হচ্ছে গিয়ে এখন কথাবার্তা বলছে ধর্মেন্দ্র প্রধান এবার রিজাইন করে দিলে, এবার ছেড়ে দাও। আমরা বলছি যে আন্দোলনের শুরু হয়, আন্দোলনের কোনোদিনও শেষ হয় না। এই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যাব। বলা হয় যে যারা জেনজি রয়েছে বা আজকের প্রজন্ম নাকি অনেকটাই অ্যাপলিটিক্যাল, অর্থাৎ রাজনীতি থেকে তারা দূরে থাকে। এই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনকে কীভাবে দেখছো? রাজনৈতিক না অরাজনৈতিক? ছাত্র হিসাবে, জেনজি হিসাবে? আমি বলছি, আন্দোলন যে অরাজনৈতিক হয়, তুমি এখন এটা গুগলেও সার্চ করে দেখতে পারো। আমি বলছি, রাজনীতি ছাড়া এই গোটা পৃথিবীতে কিচ্ছু হয় না। আন্দোলনের যে মূল প্রশ্ন ছিল, মূল দাবি ছিল, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে। সেই ধর্মেন্দ্র প্রধান কোন পার্টি থেকে বিলং করে? বিজেপি, RSS-এর মতো একটা হিন্দুত্ববাদী সংগঠন। তার কাজেই একেবারেই রাজনৈতিক। এবং জেনজিরা আন্দোলনের মুখ খুঁজছে, আন্দোলনের মোড় খুঁজছে। আসল রাজনীতি দিতে পারলে, আসল ইস্যু পেলে জেনজিরা এক মিনিটও হচ্ছে গিয়ে ওয়েট করবে না, অপেক্ষা করবে না। জেনজিরা দেখিয়ে দিল, জেনজিদের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীরাও দেখিয়ে দিল যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনের মতো করে হচ্ছে। কারণ ভারতবর্ষ কোনোদিন আন্দোলনের মতো শিখতে হয় না, ভারতবর্ষ আন্দোলন করতে শেখায়। ধারাটা পাল্টেছে, স্টাইলটা পাল্টেছে, আন্দোলন করার যে কাজ সেটা বরকরার আছে। অবশ্যই এটা ছাত্র আন্দোলনের জয়, এবং শুধু ছাত্র নয়, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে
যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার দাবিতে ছাত্ররা যে পথে নেমে দল মত ধর্ম নির্বিশেষে আন্দোলন করছে এবং আন্দোলনের ময়দানে আমরা দেখেছি কত শত বড় ঘটনা, মানুষ হিসেবে আরও বড় হওয়া মহতর ঘটনাও আমরা দেখেছি আন্দোলনের ময়দানে। ছোট ছোট সোশ্যাল মিডিয়ায় ভিডিও এসছে, ফলে মানুষ হিসেবে গর্ববোধ করা এই জায়গায়। আন্দোলনের জয় তো বটেই, পাশাপাশি যে দাবিগুলো পূরণ হয়নি, শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে এনটিএ বাতিলের দাবিতে এবং আন্দোলনকারীদের যে মিথ্যা মামলা আছে তাদের ওপর, তা প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন চলবে। ছাত্রদের নেতৃত্বে যে জেনজি বিপ্লব হলো বা জেনজি আন্দোলন হলো, সেই আন্দোলনে ছাত্রদের জয় হয়েছে। এই পুরো জয়টা এই পুরো জয়টাকে তো খুবই ভালোভাবে দেখছি, কারণ এটা ছাত্র আন্দোলন। প্রথমে আমাকে দেখতে হবে যে কোত্থেকে শুরু হয়েছিল, কারণ দিল্লির মতো একটা জায়গা, পুরো বিজেপির একটা গোবলয় আমি যদি ধরি, সেই গোবলয় থেকে শুরু হয়েছে এই ছাত্র আন্দোলনটা। সেই সিজেপি হোক বা যাই হোক, সেইটা দিয়ে এই ছাত্র আন্দোলনটা শুরু হয়েছে, যেখানে বিজেপির সবথেকে বড় হোল্ড। সেই মাটিতে দাঁড়িয়ে, বিজেপির সেই শক্ত মাটিতে দাঁড়িয়ে সেই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন এতটা পজিটিভ ওয়েতে চাগার দেয়, সেখান থেকে বিজেপির ধর্মেন্দ্র প্রধান তিনি রেজিগনেশন দিতে বাধ্য হয়। তো এইটা খুব একটা যে ইগো, বিজেপির যে ইগো ছিল যে তারা মাথা নত করে না, তারা করে না, তাদের ঘটনা বলছে তারা নথি স্বীকার করে না, পদত্যাগ করানো হয় না, তাহলে ছাত্র আন্দোলনের মাধ্যমে সেটা কিন্তু এখন ভুল প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, মানে ওই ঝুকানেওয়ালা চাহিয়ে, ঠিক আছে, ওই ঝুকানেওয়ালা চাই। আর ছাত্র আন্দোলনের তো ইতিহাস ভারতের মাটিতে সেই 1936 সাল থেকে। 1936 সাল থেকে যখন সংগঠিত ছাত্র আন্দোলন তৈরি হচ্ছে, জওহরলাল নেহেরু যখন প্রথম বক্তব্য রাখছেন সেই সংগঠিত ছাত্র আন্দোলনের দিয়ে, সেই সময় থেকে স্বাধীনতা সংগ্রাম থেকে আমাদের ছাত্র আন্দোলনের পথ চলা শুরু হয়েছে। তো যারা ব্রিটিশদের দেশ তাড়াতে একটা অগ্রগণী ভূমিকা নিয়েছিল এবং তাড়িয়েও ছিল, বিজেপি তো তবুও পা চাটা ব্রিটিশদের, ডিরেক্ট ব্রিটিশদের সরিয়ে দিয়েছি আমরা, আর এরা তো তবুও ব্রিটিশদের পা চাটা, এরা কোথাকার গরু। তো এটা একটা অস্বাভাবিক ঐতিহাসিক জয়, এবং পরবর্তী দিনে যদি এনটিএ স্ক্র্যাপ না করা হয় তাহলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে, সেই আশ্বাস, সেই দৃঢ় বিশ্বাস নিয়েই আমাদের এই আজকের মিছিলটা। এই যে অনেকেই বলে আজকের প্রজন্ম বা জেনজি অনেকটাই নাকি রাজনীতি থেকে দূরে থাকে, তারা অ্যাপলিটিক্যাল, কিন্তু এই যে আন্দোলনটা হলো সমস্ত স্তরের মানুষ এসছে, ছাত্ররা বেশি বেশি করে এসছে, জেনজিরা বেশি বেশি করে এসছে, তাহলে কি বলবে, জেনজি কি এখন আর রইলো যে অ্যাপলিটিক্যাল? দেখুন, প্রথমত হচ্ছে অ্যাপলিটিক্যাল বলে কোনো বিষয় হয় না, মানে আমরা তো সবাই একই সমাজের জীব। হ্যাঁ, যখন ক্রাইসিস মোমেন্ট ক্রিয়েট হয় না, তখন আমাদের পলিটিক্যালি এগোতে হবেই, কারণ আমাদের একটা মানে পলিটিক্যালি না এগোলেও বিষয়টা স্ট্রাকচারের মধ্যে না থাকলে সেই আন্দোলন সংগঠিত হয় না, সেই আন্দোলন ভেঙে যায়। এবং সেই কারণে এখনকার যে জেনজি, বা আমি নিজে জেনজি, তো আমরা একদমই অ্যাপলিটিক্যাল নই। মানে যারা অ্যাপলিটিক্যাল ছিল তাদের সেই আইডিয়াও ভেঙে গেছে যে অ্যাপলিটিক্যাল থেকে কিছু হয় না। উই হ্যাভ টু বি পলিটিক্যাল টু অ্যাচিভ আওয়ার, মানে আমাদের দাবি যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের পলিটিক্যাল হতেই হবে। আর যখন আমরা একটা পলিটিক্যাল শক্তির বিরুদ্ধে লড়ছি, তখন অ্যাপলিটিক্যাল হয়ে লড়া যায় না, সেটা পলিটিক্যাল হয়েই লড়তে হবে।